ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে নেশা মুক্তির সরল একটি উপায়। নেশা মুক্তি। হ্যাঁ, অনেকেই আছেন যারা নেশা করেন। অনেকেই আমাকে ফোন করেন যে একটা ভিডিও নেশা মুক্তির সম্পর্কে কিছু বললে বা কিছু জানালে তারা উপকৃত হবেন। তো অনেকের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তো অনেকের হাজব্যান্ড আছেন যারা খুব নেশা করেন, অনেক ছেলে আছে যারা নেশা করেন এবং এই নেশা করার ফলে বাড়িতে তার ওয়াইফের উপর, স্ত্রীর উপর অত্যাচার করেন, মারধর করেন, অশান্তি, ঝামেলা, ঝগড়া এগুলো করতে থাকে। তো সংসারের ফলে একটা সংসার ভেঙে যায়। অনেক ক্ষেত্রে অশান্তির মধ্যে অনেক মহিলাকে পড়তে হয়। তো এই অশান্তি, এই সংসার একটা যাতে বেঁচে যায় বা একটা মানুষ যাতে ভালোভাবে সংসার করতে পারে, এই নেশা থেকে কীভাবে মুক্তি পেতে পারে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়। আপনারা কীভাবে কী উপায় করলে আপনার হাজব্যান্ডকে বা আপনার ছেলেকে, আপনার পরিবারের যে কোনো সদস্যকে এই নেশাগ্রস্ত অবস্থা থেকে আস্তে আস্তে ফিরিয়ে আনতে পারবেন। নেশাটা হচ্ছে, এই নেশার ফলে মানুষের জীবনে একটা দুর্বিষহ নেমে আসে। নেশা খুবই খারাপ জিনিস। যে কোনো দিক থেকে নেশা হতে পারে। এটা কেউ ড্রিঙ্ক করতে পারে, কেউ ড্রাগস নিতে পারে। এই নেশাগুলো খুবই খারাপ। মানুষ একটু একটু করে এই নেশার মধ্যে ডুবে যায় এবং তার সবসময় বাড়িতে একটা অশান্তি, ঝামেলা মধ্যে থাকে এবং তার স্ত্রীকে এই ঝামেলার মধ্যে দিয়ে কাটাতে হয়। তো এই ব্যাপারে আজকের আলোচনা। কীভাবে আপনারা করবেন, কোন দিন করবেন, সমস্ত কিছু ডিটেলে আমি বলবো, বিস্তারিত বলবো। আপনারা সেইভাবে ভালো করে ভিডিওটা দেখে, ভালো করে শুনে, বুঝে নিয়ে তারপরে আপনারা করবেন। সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলে দেওয়া থাকবে। অনেকে ফোন করে আমাকে বলেন যে, দিদি আমার হাজব্যান্ড আমাকে মারধর করে, আমাকে ঝগড়া করে, দিনরাত নেশা করে, ড্রিঙ্ক করে, টাকা পয়সা দেয় না আমার হাতে, টাকা পয়সা সব নিয়ে চলে যায়, সংসার চালাবার জন্য টাকা দেয় না, সব সময় নেশা করে পড়ে থাকে। সেই সব কারণে আজকের এই ভিডিও। তারা যাতে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে, নেশা থেকে মুক্তি পেতে পারে এবং তার হাজব্যান্ডকে বা তার ছেলেকে বা কোনো যে কেউ এই নেশাটা করে তার থেকে মুক্তি পাওয়ার উপায়। কী করবেন আপনারা চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনি নেবেন 2টো তুলসী পাতা। যে কোনো ব্যক্তির যে কোনো নেশা ছাড়াতে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ঠিক আছে? কিভাবে করবেন? যদি আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে নেশায় চুর হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এটা আপনাকে শুরু করতে হবে একাদশীর দিন থেকে। একাদশীর দিন শুরু করবেন, তার আগে আপনার মনকে, শরীরকে শুদ্ধ করতে হবে। ঠিক আছে? যে ব্যক্তি এই নেশা করে তাকেই এটা করতে হবে তার কোনো মানে নেই। এটা যে কেউ করতে পারে। অর্থাৎ আপনার যদি হাজব্যান্ড, আপনার স্বামী যদি এই নেশাটা করে বা আপনার সন্তান যদি এই নেশাটা করে, আপনি ছাড়াতে চাইছেন মা হয়ে, আপনি এটা করতে পারেন বা আপনি তার স্ত্রী, আপনি এই উপায়টি করতে পারেন। ঠিক আছে? কীভাবে করবেন? আপনার আপনজন যদি এই নেশাগ্রস্ত হয়ে থাকে, সেই আপনজনের জন্য আপনি এটা করতে পারেন। তো 2টি তুলসী পাতা প্রথমে আপনাকে নিতে হবে। আর একটু আটা মেখে নেবেন, একটা গুলি করে নেবেন। গুলি করে নিয়ে একটু আটা মেখে একটু গুলি করবেন। সেই আটার মধ্যে নুন দেবেন না, নুন ছাড়া। আর কি দেবেন তার মধ্যে? কালো তিল দিয়ে মাখবেন। তারপর ওই আটার গুলির উপরে 2টো তুলসী পাতা রেখে দেবেন। আর একটা জলের পাত্র নেবেন। তারপর আপনি ওই 7 বার হনুমান চালিসা পাঠ করবেন আর 7 বার আপনি ওই জলের যে পাত্রটা নিয়েছেন, ওই জলের পাত্রতে আপনার আঙুল দিয়ে, আপনার ওই তর্জনী আঙুলটা দিয়ে আপনি জলের মধ্যে ঘোরাতে থাকবেন আঙুল দিয়ে।
আর হনুমান চালিসাটা 7 বার পাঠ করতে থাকবেন। আর আপনি এটা করতে থাকবেন। আপনি যে 2টো তুলসী পাতা রেখেছেন তার মধ্যে একটি পাতা ওই জলের মধ্যে দিয়ে একটা বোতলে বন্ধ করে নিন। তাহলে কি বললাম, 2টো তুলসী পাতা আপনি নেবেন, তার মধ্যে আটার গুলিটা নেবেন, আটার মধ্যে আপনি নুন ছাড়া আটাটা মাখবেন এবং তাতে কালো তিল দিয়ে দেবেন। আর একটা পাত্রে জল নেবেন, সেই পাত্রে আপনার আঙুলের তর্জনী আঙুলটা নিয়ে 7 বার হনুমান চালিসা পাঠ করবেন আর আঙুলটা ওর জলের মধ্যে গুলিয়ে যাবেন। তারপরে জলের মধ্যে একটা তুলসী পাতা আপনি দিয়ে দেবেন আর সেই জলটা তুলসী পাতার সমেত একটা বোতলে ভরে বোতলটা মুখটা বন্ধ করে নেবেন। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল? তারপর কি করবেন, আর একটা আপনি তুলসী পাতা যেটা আছে সেটা আটার উপরেই রেখে দিন। তারপর আপনি কি করবেন, আটার উপর রেখে দিয়ে সেটা নিয়ে গিয়ে আপনি সেটা নিয়ে যাবেন, আটার উপর যে তুলসী পাতাটা আছে সেটা নিয়ে গিয়ে আপনার বাড়ির চৌরাস্তার মোড়ে আপনি সেটা গুলিটাকে আরও ছোটো ছোটো টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে দিন। ঠিক আছে? আর এই যে জলটা আপনি আপনি যে অভিমন্ত্রিত করলেন, আর ওই যে নেশাগ্রস্ত ব্যক্তিটি আছে ওই ব্যক্তিটিকে ওই জলটা খাইয়ে দেবেন। ঠিক আছে? ওই ব্যক্তিটিকে ওই জলটা খাইয়ে দেবেন। যদি ওই ব্যক্তিটি আপনার বাড়িতে থাকে, আপনার কাছে থাকে, জলটি খাওয়ানো সম্ভব হয় তবেই কিন্তু কাজটি আপনার হবে। যদি ওই ব্যক্তি দূরে থাকে, জলটা খাওয়াতে না পারেন, তাহলে কিন্তু কাজটা হবে না। একাদশীর দিন শুরু করবেন, পরপর 11 দিন কাজটি করবেন। আপনি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে ওই ব্যক্তির মধ্যে একটা অটুট পরিবর্তন দেখতে পাবেন। ধীরে ধীরে দেখবেন নেশা ছেড়ে দিচ্ছে। খুব ছোট, সরল এবং প্রভাবশালী উপায়, করে দেখুন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনার জীবনের বড় পরিবর্তন আসবে। পুরোপুরি মানুষটি বদলে যাবে, নেশা পুরোপুরি ছেড়ে দেবে, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষটি ভালো হবে। আপনি করে দেখুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কী রেজাল্ট আপনার হলো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।